নাম বাদ দিয়ে জোর করে ভোট জিততে চায় বিজেপি। ভোট প্রচারে ঠিক এই ভাষাতেই সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জবাবে পাল্টা তৃণমূলের ঘাড়েই দায় চাপিয়েছেন শ্রমিক ভট্টাচার্যরা। তারা বলছেন যে সুপ্রিম কোর্টে গিয়ে জটিলতা বাড়িয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। আর সুকান্ত মজুমদারের খোঁচা এ যেন সর্প হয়ে দংশন করো আর ওঝা হয়ে ঝাড়ো। কেন্দ্রমন্ত্রী তার দাবি, নাম বাদ দিয়েছেন তো রাজ্য সরকারের অফিসাররাই। 2024 সালে এই ভোটার লিস্টে যদি মোদিবাবু আপনি প্রধানমন্ত্রী হয়ে থাকেন আর অমিত শাহ আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে থাকেন, তাহলে ভোটের আগে বাংলায় মানুষের নাম কাটার জন্য এই এসআইআর ষড়যন্ত্র করলেন কেন? নাম বাদ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ মুখ্যমন্ত্রীর। আঙুল তুললেন বিজেপির দিকেই। জবাবে শ্রমিকবাবুর অভিযোগ, নাম বাদের জন্য দায়ী তৃণমূল কংগ্রেসই। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে পরিস্থিতিটাকে আরো জটিল করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর কারণেই বহু ভারতীয় মুসলমান, মতুয়া, হিন্দু উদ্বাস্তু, আদিবাসীর নাম ভোটার লিস্টে ওঠেনি। এটা সম্পূর্ণ ত্রুটিমুক্ত হয়নি প্রসেস, এবং তার জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপির নিশানায় তৃণমূল কংগ্রেস, আর সভামঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর মুখে নাম বাদের রাজনীতি। হুগলি জেলা কেন বরবাদ? 24 পরগনা কেন বরবাদ? উত্তর দিনাজপুর কেন বরবাদ? মানুষের নাম কেটে ভোটার বাদ দিয়ে জোর করে ইলেকশন জেতার পরিকল্পনা করে। নাম কাটতে কে কে পারে? বিএলও পারে, এইআরও পারে, যারা নাম ঢুকিয়েছে। অর্থাৎ এরা কারা? এরা বিডিও, এসডিও, আর হচ্ছে বিএলও মানে রাজ্য সরকারি কর্মচারী। এরা করেছে যা করার, মানে নিজেই সাপ হয়ে কামড়াচ্ছে, আবার নিজেই ওঝা হয়ে ঝাড়া দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের হচ্ছে এই ফর্মুলা। সুকান্তবাবুর মুখে সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো, আর মুখ্যমন্ত্রীর মুখে চৈত্র সেল, নাম বাদের চৈত্র সেল। একটা খোলাখুলি কথা বলি, করলেন চৈত্র মাসে সেলে গেছিলেন নাকি? চৈত্র মাসে সেলে একটু কনসেশন দেয় জামা কাপড় কিনতে। খোলাখুলি বলো না বাবা, কারোর নাম ডিলিশন আর কাউকে কনসেশন কেন করলে? তুমি করনি, বাট কেউ তো করেছে। আর যারা করেছে মানবতা তাদের ক্ষমা করবে না, গণতন্ত্র তাদের ক্ষমা করবে না। বিজেপি ফোন করে করে যাদের আর কিছু বললাম না। আর কিছু বলেননি মমতা বন্দ্যোপাধ্যায়, তবে জবাব দিলেন শ্রমিকবাবু। পশ্চিমবঙ্গকে একটা আলাদা রাষ্ট্র বলে মনে করে। মুখ্যমন্ত্রী যখন প্রধানমন্ত্রী, সেই কাশ্মীরের আগেকার পরিস্থিতি, কায়েদে আজম, তো সেরকমই তো বিষয় এখানে চলছে। বিজেপি ফোন করে করে যাদের আর কিছু বললাম না। কে রোজ ফোন করে? ওই মোটা ভাই, ওই মোটা ভাই নাম কেটেছে, ওই মোটা ভাই সন্ত্রাস করছে। তবে আমরা সব শেষে বলবো মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, তোমারও তো ক্লান্ত হলো মুঠি, শ্রান্ত হলো মুঠি, অন্যায় হবে না, নাও ছুটি। ভোটের মুখে রাজনীতির হাতিয়ার নাম বাদ। তৃণমূল আঙুল তুলছে বিজেপির দিকে, আর শ্রমিকবাবুরা বলছেন নাম বাদে তৃণমূলই দায়ী। রাজনীতির বাইনারিতে সরগরম ভোটের বাংলা। আদৌ কি বাদ যাওয়া বৈধ ভোটাররা ভোট দিতে পারবেন এবার? আপাতত সুপ্রিম কোর্টের 13 তারিখের শুনানির দিকেই বাংলা তাকিয়ে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। নির্বাচন আসন্ন, প্রচার সভা চলছে, এবং সেই প্রচার সভা থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একেবারে এক সারিতে রেখে আক্রমণ শানাচ্ছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের প্রচারের একটা বড় অংশ জুড়েই কিন্তু থাকছে এই এসআইআর। শুধু তাই নয়, পাশাপাশি জাতীয় স্তরেও এই ইস্যুকে নিয়ে বিজেপি এবং কমিশনকে একেবারে কোণঠাসা করার চেষ্টায় জোড়াফুল শিবির, মানে তৃণমূল কংগ্রেস। কিছু কিছু ক্ষেত্রে বিরোধীদের একাংশকেও কিন্তু তারা পাচ্ছেন এই ইস্যুতে। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিলেন ট্রিব্যুনালে অ্যাপ্লিকেশন করলে তাদের নামগুলো বিবেচনা করা হবে, যেগুলো জাজেরা ক্যান্সেল করেছে। কিন্তু তার আগে কেন ফ্রোজেন করে দিল ভোটিং রাইটসটা ফার্স্ট ফেজে? এটা আমার মাথায় ঢুকছে না। আমি একটু বোকা হতে পারি, বুদ্ধি কম হতে পারে, কিন্তু অ্যাজ এ আইনজীবী আমার মনে হয় আমাদের আবার কোর্টে যাওয়া উচিত এতগুলো নাম বাদ দেওয়ার জন্য, এবং আমরা করব।
আবারও আদালতে যাওয়ার হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর। সকালে নির্বাচন কমিশনে গিয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনরা। এসআইআর ইস্যুতে রাশ কোনোভাবেই আলগা করতে চায় না রাজ্যের শাসক দল। বিকেলে কংগ্রেস সহ একাধিক দলকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন। কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির মুখে আবারও গণেশ কুমারের ইমপিচমেন্ট প্রসঙ্গ। সংসদে প্রস্তাব খারিজ হলেও আদালতের কথা সিংভির মুখে। इस एक जनहित के राष्ट्रीय मुद्दे पे साथ आए। ये संवैधानिक मुद्दा ही नहीं है, कानूनी मुद्दा ही नहीं है, ये लोकतांत्रिक मुद्दा है, ये संसदीय मुद्दा है और इसलिए इसको इस स्टेज पे इस तरीके से रद्द करना बिल्कुल गलत है। As far as the bar of public opinion is concerned, then we have other remedies to the maximum extent that we can move. We will be invoking them. এদিকে বাংলার এসআইআর প্রক্রিয়া নিয়ে সরব প্রশান্ত ভূষণ, যোগেন্দ্র যাদবরাও। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে একটি অনুষ্ঠানে যোগেন্দ্র যাদবের দাবি, যেসব আসনে তৃণমূল ও বিজেপির ভোটের ব্যবধান 5% বা তার কম ছিল, সেই সব আসনকে টার্গেট করা হয়েছে এসআইআর। 2021 में टीएमसी won 36 सीट्स by a margin of less than 5%. तो 36 सीट सीधे स्कैनर हैं। ये वो सीटें हैं जिनमें एसआईआर के डिलीशन की वजह से सीधे पॉलिटिकल आउटकम बदल सकता है। বিহারের এসআইআর মামলার আইনজীবী প্রশান্ত ভূষণের নজরে বাংলার সংখ্যালঘু ভোটারদের নাম বাদ যাওয়ার প্রসঙ্গ। का एल्गोरिदम ऐसा बनाया है कि मुसलमानों के ही नाम अधिकतर 70, 80, 90% उसमें मुसलमानों के ही नाम उस लॉजिकल डिस्क्रिपेंसी में आए। जब तक आप प्रूव ना कर दें कि वो नॉन सिटीजन है और ऑर्डर ना दे दें, तब तक नाम नहीं हटाया जा सकता। उसको अपॉर्चुनिटी फॉर हियरिंग देनी पड़ेगी, उसको सारा एविडेंस प्रोड्यूस करने की अपॉर्चुनिटी देनी पड़ेगी। এসআইআর নিয়ে কমিশন ও বিজেপিকে চেপে ধরার মরিয়া চেষ্টায় তৃণমূল ও অন্য বিরোধী দলগুলোর একাংশ, জানিয়ে তীব্র কটাক্ষ বিজেপির। তিনি কালো কোট পরে আবার চলে যান সুপ্রিম কোর্টে। আমাদের কাছ থেকে যে ফর্ম 7 গুলো ছিনিয়ে নিয়েছিল মুখ্যমন্ত্রীর পুলিশ, বেআইনিভাবে আগুন লাগিয়ে দিয়েছিল, বিডিও অফিস ভাঙচুর করেছিল, আমাদের বিএলওদের বাড়িঘর ভেঙেছিল, আক্রমণ করেছিল, সেগুলোরই বা কি হলো? আমাদের ফর্ম 6 অনেক ক্ষেত্রে কার্য হয়নি। মুখ্যমন্ত্রী যদি এটা নিয়ে লড়াই করেন, খুব ভালো কথা, নিজের প্রশ্ন তুলুন সুপ্রিম কোর্টে। রাজ্যের ভোটার তালিকা ফ্রিজ হয়ে গিয়েছে, ট্রাইব্যুনালে আবেদনের হিড়িক। এই আবহেই নামবাদ ইস্যুকে জাতীয় রাজনীতিতে তুলে ধরতে মরিয়া তৃণমূল কংগ্রেস। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোটের প্রাক্কালে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব। রাজ্যে ভোটের বাহিনী আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আরও 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনছে নির্বাচন কমিশন। এর আগে আপনারা জানেন যে 2400 কোম্পানি বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। কেন্দ্রীয় বাহিনী বেড়ে এরপর হতে চলেছে 2550। 150 কোম্পানি আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন অধীর রঞ্জন চৌধুরী। তাঁর কনভয়ে ট্রাকের ধাক্কা, বরাত জোরে বহরমপুরে কংগ্রেস প্রার্থী, তিনি বেঁচে গিয়েছেন। অধীরের কনভয়ে একটি ট্রাক এসে ধাক্কা মারে। কান্দি থেকে বহরমপুরে ফেরার পথে এসকর্ট কারে ধাক্কা, এই দুর্ঘটনা। প্রচারে গেছিলাম, বৃষ্টিতে ভিজে। আমরা যখন প্রচার সেরে ফিরবার সময় রাস্তায় আমাদেরই এসকর্ট যে গাড়িটা থাকে, তার পিছনে আমিও থাকি, একটা ট্রাক তার পিছনে ধাক্কা মারে। সেখানটায় পিছনটা ভেঙে চলে যায়। আমাদের যারা পিছনে ছিল তারাও আহত হয়, অন্তর্বিশ্বাস। তার পিছনে আমার গাড়িটা ছিল, এই পর্যন্ত বলতে পারি। বাকি এটা নিয়ে আমি কি হতে পারে না হতে পারে ওগুলো বলা আমার সাহায্যের মধ্যে